এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। আজকে আমাদের বাড়িতে পিসে মশাই আসবে। তো আজকে আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী স্পেশাল কি রান্না বান্না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে একটা সারাদিনের ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বলে দিই, এখন বাজে হচ্ছে 11টা। আমার এই দিনটা প্রত্যেক দিন এরকম লেট করেই কিন্তু শুরু হয়, কারণ আমি অনেক রাতে ঘুমাতে যাই। তো আমার এই জন্য দিনটা খুব লেট করে শুরু হয়। এখন একটা মর্নিং ড্রিঙ্কস খাবো। আমি প্রত্যেক দিন সকালে এই ড্রিঙ্কসটা খাই, সেটা হচ্ছে নর্মাল চিয়া সিডের জল। তো তোমরা ভাববে এখনই সবে চিয়া সিডের জল খাচ্ছি, তো ব্রেকফাস্ট করব কখন? আমার সবই রেগুলার একটু উল্টো পাল্টা, মানে কোনোটা ঠিক টাইমে হয় না। আর এটা হচ্ছে কালকে একটু রাত্রিবেলা অনেক রাত অবধি জেগে আমি একটু আই মেকআপ প্র্যাকটিস করছিলাম, তো সেই জন্য এটা কনসিলার লেগে রয়েছে। আই মেকআপটাও কালকে দেখাবো ভীষণই, আমার তো খুব পছন্দ হয়েছিল আই মেকআপটা। চলো আগে আমি একটু জলটা খেয়ে নিই, না হলে ব্রেকফাস্ট করতে আরও দেরি হয়ে যাবে। তারপর কথা। এই হচ্ছে আমার জলটা। মা রাত্রিবেলা প্রত্যেকদিন চিয়া সিড ভিজিয়ে রাখে, আর সকালবেলা একটু উষ্ণ গরম জল আর হচ্ছে লেবু, পাতিলেবু, মানে হাফ পাতিলেবু দিয়ে জলটা আমি খেয়ে নিই। তো নিচে একদম রয়েছে, তো একটু চামচ নিয়ে আসি তারপর। চিয়া সিডের জল খেতে আমার একদমই ভালো লাগে না। প্রথম তো বমি চলে আসতো, এখন অনেকটা অভ্যাস হয়ে গেছে। মা বলে এই জলটা খাওয়া ভালো, তাই খাই। তো বললামই আজকে সকাল থেকে আমাদের বাড়িতে রান্না বান্না শুরু হয়ে গেছে। চলো দেখাই এখন কি রান্না হচ্ছে। মা বানাচ্ছে হচ্ছে মাটন, আর এদিকে ঠাম্মা রান্না করছে হচ্ছে আলু ভাজা, আরো কিছু হবে। এখন আমি জানি না আমাদের মেনুতে কি আছে। ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, মাছের মাথা দিয়ে ডাল, মানে একদম এলাহি আয়োজন আজকে আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল। এই মাটনটা হচ্ছে মা মনে এখন সিটি দেবে, আর এখানে আলু ভাজা। মানে এখন কটা বাজে? 12টাও বাজেনি, অলমোস্ট রান্না কমপ্লিট। একটু গ্যাসটা কমিয়ে, এখনো চাটনি হবে? চাটনিও হয়ে গেছে, মানে মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছ ভাজা, মানে অলমোস্ট সব কমপ্লিট আজকে তাড়াতাড়ি করে। আর কি ভাপা, ইলিশ মাছ ভাপা হয়েছে। বাপরে বাপ, আমার ঘুম থেকে উঠতে না উঠতেই সব কমপ্লিট হয়ে যাচ্ছে। ওখানে যাই, বাবা কি করছে দেখি। বাবা এই যে আজকে আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল এলাই আয়োজন, সব রান্না কমপ্লিট আমার ঘুম থেকে উঠতে না উঠতেই। আর এখানে বাবা দোকানে বসে বসে ফোন দেখছে। তারপরে এই যে পিসাম চলে এসেছে। হ্যাঁ, আমি পিসে মশাইকে ছোটবেলা থেকে পিসাম বলে ডাকি। আজকে বাপরে বাপ যা গরম, ওরা বাইরে থেকে একদম ঘেমে নিয়ে স্নান করে এসেছে। আমার এখানে আম কাটছে পিসে মশাইয়ের জন্য, সিঁড়িতে বসে আম কাটছে। এইমাত্র স্নান করে বেরোলাম, এখন হচ্ছে মা কাঁঠাল ছাড়াচ্ছে। কালকে দিদার বাড়িতে গেছিল, দিদার বাড়ি গাছে কাঁঠাল হয়, তো কাঁঠাল পেরে এনেছে। এই যে মা কাঁঠাল ছাড়াচ্ছে এখন। তোমাদের আমি সকালবেলা বললাম না যে আমি কালকে রাতে একটা আই মেকআপ প্র্যাকটিস করেছি। চলো দেখাই আই মেকআপটা কেমন হয়েছে, তোমরা কিন্তু জানিও। একটু ঘেটে গেছে, তাও আমি তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আই মেকআপটা আমি করেছি, হাফ কাট ক্রিজ একটা আই মেকআপ করেছি। মানে কালকে রাতে আমার একদমই ঘুম আসছিল না, প্রচুর গাড়ির আওয়াজ, একদমই ঘুম আসছিল না। তো আমি প্রায় 3:30 অবধি জেগে এই আই মেকআপটা প্র্যাকটিস করেছি। আমার তো ভীষণ পছন্দ হয়েছে আই মেকআপটা। শুধু না, মানে ডামিটা এতবার ইউজ করা হয়েছে তো বলে একটু মেসড আপ হয়ে গেছে, মানে কালারগুলো ঠিক মতনভাবে উঠছে না। কিন্তু ওভারঅল আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে। তোমরাও জানিও কমেন্ট করে আই মেকআপটা কেমন হয়। আমি স্টুডিওতে এসেছি, হচ্ছে ঠাকুর পুজো দিলাম, এসে স্টুডিওতে এখন নিচে চলে যাবো, কারণ ওপরে যেহেতু ছাদের পাশে পুরো ঘর না,
মানে এই ঘরটা প্রচণ্ড গরম, তোমরা আমার মুখ দেখলেই বুঝতে পারবে আমি প্রচণ্ড ঘামছি। মানে উপরের এই ঘরে মানে পাখা চালিয়েও টেকা যায় না, এতটাই গরম। আর আজকে একটু আমার নেল করতে যাওয়ার ইচ্ছা আছে। আমার নেলগুলোই দেখো তোমরা, এই অবস্থা, কারণ আমার দাঁত দিয়ে নখ কাটার স্বভাব আছে যেহেতু। তো আজকে একটু নেল করতে যাব, কারণ সামনেই হচ্ছে আমরা ঘুরতে যাচ্ছি মানে একদিনের জন্য দীঘায় যাচ্ছি। তো সেজন্য ভাবলাম একটু সাজগোজ করি, তো একটুখানি নেল করতে যাবো আজকে দুপুরবেলাতে। দুপুরবেলা মানে বিকালবেলার দিকে 4:30 নাগাদ যাবো। তো চলো, এখন হচ্ছে আজকে যেহেতু জামাই ষষ্ঠী স্পেশাল, বেশ ভালো আজকে বাড়িতে খাওয়া দাওয়া। তোমাদের তো প্রথমেই দেখালাম যে ভালো ভালো রান্নাবান্না হয়েছে। তো এখন স্নান টান হয়ে গেছে, আমি ঠাকুর পুজোটা দিয়ে নিলাম আমার স্টুডিওতে এসে। এখন হচ্ছে নিচে গিয়ে খাওয়া দাওয়া করে দেন দেখি নেলের বুকিংটা পাওয়া যায় কিনা। আমি যার থেকে নেল করাতে যাব, যদি বুকিংটা পাওয়া যায় তবে আজকে নেলটা করাতে যাব। এই হচ্ছে আজ আমাদের জামাই ষষ্ঠী স্পেশাল মেনু। তো বলে দিই কি কি আছে। এখানে আছে মাছের মাথা দিয়ে ডাল, এখানে আছে মাটন, এটা হচ্ছে ইলিশ ভাপা, এটা বিভিন্ন জিনিস দিয়ে হচ্ছে চাটনি, রসমালাই, দই, মিষ্টি দই, আর একটা মিষ্টিটার নাম জানি না, ইলিশ মাছ ভাজা, আর হচ্ছে আলু ভাজা, আর ভাত। এখানে আছে মাছের তেল আর লঙ্কা। তো এই হচ্ছে আজকে জামাই ষষ্ঠী স্পেশাল মেনু। আগের দিন তোমার রিক্সায় গেলাম না, ওইখানে তুমি অনিতাটা আর বুঝেছো তো। আজকে তোমাদের বললাম না যে নেল করানোর জন্য যদি বুকিং পাই তাহলে যাব। তো বুকিংটা আমি পেয়ে গেছি। তো আমি 4:30টার সময় বেরিয়ে পড়েছি, একটা রিক্সা ধরে আমি চলে যাই ওদের বাড়িতে। বিধ্বস্ত হয়ে যাই যখন ওই যে শুট কমপ্লিট হলে পুরো, মানে তারপরে আমার সাথে ধর মডেল ফটো তুলতে চাইলে ওর পাশে আমাকে কেমন যেন একটা লাগে, মুখ চোখ ঘেমে নে। নেলটা করার সময় তখন আর আমি কোনো ভিডিও করতে পারিনি, তখন আমরা দুজন অনেক গল্প করছিলাম। তো বাড়ি গিয়ে তোমাদের দেখিয়ে দেব নেলটা কেমন হয়েছে। এখন আমি তোমাদেরকে একটু দেখালাম। তো বাড়ি যাওয়ার পথে আমি একটু ফুচকা খেলাম আর বোনের জন্য দুটো চিপস নিয়ে নিলাম। তো বাড়ি গিয়ে আবার কথা হচ্ছে। আমি নেল এক্সটেনশন করে বাড়ি এসে দোকানে চলে এসেছিলাম। তো দোকানে বাবার সাথে এখনও রয়েছি। তো নেল এক্সটেনশনটা একবার দেখিয়ে দিয়ে, এই হচ্ছে আমার নেল এক্সটেনশন। আমি রেডের উপরেই করিয়েছি, সিঙ্গেল কালারের উপরে। আমার খুব হাবিজাবি নখের মধ্যে একদমই ভালো লাগে না নেল করতে। তো একবার ব্যাক ক্যামেরায় তোমাদেরকে নেলসটা দেখিয়ে দিই। আর ওখানে গিয়ে না আর তেমন কোনো ক্লিপ নিতে পারিনি, মানে আমার মিনি ব্লগে তোমরা দেখতে পাবে অনেক ক্লিপ, কিন্তু এই ব্লগের জন্য তেমন ক্লিপ নিতে পারিনি, কারণ আমরা অনেক গল্প করছিলাম। তো সেজন্য কোনো ক্লিপ নিতে পারিনি। তাও তোমাদেরকে আমি এখন একবার নেলসটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে আমার নেলটা, কেমন হয়েছে অবশ্যই জানিও। নেলটা তো আমার ভীষণ পছন্দ হচ্ছে, মানে ভীষণ। আমি একদম সিঙ্গেল কালারের উপর করিয়েছি, তোমাদের বললাম একটু মেরুন রেডের উপরে। ডিজাইনটা মানে আমি এগুলোও করতে বারণ করেছিলাম, কিন্তু লাস্টে আমাকে এই আঙুলটাতে করিয়ে দেখিয়েছিল। তো এটা করার পরও আমার এত ভালো লেগেছিলো, আমি বললাম আমার সব কটানোকে এই ডিজাইনটা করে দাও। তো একদম সিম্পল স্যাটেলের উপরেই রেখেছি। কালারটা আমার একটু ডার্ক কালারই পছন্দ। তো আমি প্রথমে ভেবেছিলাম নিউড করব, কিন্তু ভাবলাম যে না, ডার্কটাই করি। আমার মাও বললো যে ডার্ক নেলস কর, বেশি ভালো লাগবে একটু রেডের উপরে। তো বেশ ভালো লাগবে। কেমন হয়েছে তোমরা কিন্তু জানিও। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। তো আমার আজকে সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে আমি এরকম ব্লগ আরও তোমাদের সাথে শেয়ার করব। রাস্তায় একটু গাড়ির আওয়াজ আসতে পারে, কারণ আমি দোকানে বসে, বুঝতেই পারছো। তো আমার আজকের ব্লগটা এইটুকুই। তো যদি ভালো লাগে ব্লগটা লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা।